হযরত উমর বলে, সেনাপতি শোনো, ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের নিচে ছোট্ট একটা কুঠের ঘর, ওই জায়গায় যা দেখবা দুইটা বাচ্চা আছে। একটা মহিলা ঘরের মধ্যে সালাম দিয়া জিজ্ঞেস করবা যে হযরত উমর তোমারে তো ডেকেছে, এখনই যাওয়া লাগবে। যদি ওরা আসে তাহলে সৌল ভাবে আদবের সহিত আমার কাছে নিয়ে আসবা, আর যদি আসতে না চায় জোর করিয়া অ্যারেস্ট করে আমার রাজ দরবারে নিয়ে আসবা। এখানে খাওয়াইলো, এখানে বিচার শুরু। সুবহানাল্লাহ বলেন। সেনাপতি যায় আস্তে করিয়া দরজার মধ্যে কোরআন ওড়ালেন, ভিতর থেকে আওয়াজ হলে, কে? মহিলা বলছে, কে? বলছে, আমি হযরত উমরের সেনাপতি। মহিলা কেঁপে উঠছে, কি ব্যাপার? সেনাপতি এত সাত সকালে আমার এখানে কি চাও? খলিফাতুল মুসলিমিন উমর ডেকেছে, এক্ষুনি যেতে হবে। মহিলার বুঝার বাকি রইল না। গত রাতে যে মুসাফির রুটি তৈরি করেছে, গোস্ত তৈরি করেছে, এই মুসাফির আমানতের খেয়ানত করেছে, কথা রাখতে পারে নাই। হযরত উমরের কাছে বলছে, হযরত উমর চলে এসেছে। আজকে আমার হযরত উমরের শানে যে বেয়াদবিমূলক কথা বলেছি, হযরত উমরের গলার মধ্যে গামছা পরায়া আল্লাহ আদালতে আমি হাজির করব। যে কথা বলেছি এই মুসাফির তো আমানত রাখতে পারে নাই। মা কাঁদা শুরু করে দিলেন। ছেলেরা বলছে, মা কেন কাঁদো? মা কয়, বাবারে, তোর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, শহীদ পরিবারের সন্তান। আজকে তোমার মা হযরত উমরের কাঠগড়ায় আসামি, উমরের সেনাপতি এসেছে, নিশ্চয়ই আমাদের বিচার হবে। ছোট বাচ্চারা বলছে, মা কেঁদো না, কেঁদো না, বাবার মুখে শুনেছি হযরত উমরও হলো এই দেশের ভিতরে রহমত। কেন কাঁদো? দুইটা বাচ্চা আসিয়া সেনাপতির হাত ধরেছে। সেনাপতি, কি ব্যাপার, এত সাত সকালে কেন এসেছো? সেনাপতি বলছে, বাবা আমারে উমর পাঠাই দিয়েছে। আমি দেখলাম হযরত উমরের মেজাজ খুব কড়া মেজাজে মসজিদে নববীতে বসে ফজরের নামাজের ইমামতি করাইয়া হযরত উমর মসজিদে বসে এলান করে দিল, নবীর সাহাবীরা কেউ যাবে না, একজন শক্ত জালেমের বিচার হবে। তারপর তোমাদের কথা বলল। ও বাবা, এতটুকু জানি, জালেম হলো ফাঁসি, তার মানে তার রায় হয়ে যাবে। মহিলার বুঝার বাকি রইল না, ওই লোকটাই হলাম আমি। ও বাবা, দেখে নাও, আমি আর তোমাদের কাছে থাকবো না, আজকে হযরত উমরের কাছে আমি আসামি। সন্তান বলে, মা কেঁদো না। সেনাপতির হাতটা ধরে বলছে, ভাই দেখেন তো একটু বিচারটা হালকা করা যায় কিনা। সুবহানাল্লাহ বলে। দুইটা বাচ্চা সেনাপতির হাত ধরে বলছে, সেনাপতি দেখো তো বিচারটা একটু হালকা করা যায় কিনা। সেনাপতি বলছে, বাবারে, হযরত উমরের বিচার আমি হালকা করতে পারি? আমার মনের ধারণা, থিওরি হলো নিশ্চয়ই তোমার মা হযরত উমরের শানে বেয়াদবিমূলক কথা বলেছে, আজকে হযরত উমরের দরবারে তোমার মার বিচার হবে। সন্তান বলছে, সেনাপতি আমার আব্বা মরে গেছে, মা যদি আজকে চলে যায় তাকে মা বলে ডাক দিব, দেখো তো বিচারটা হালকা করা যায় কিনা। সেনাপতি ডাক দিয়ে বলে, হ্যাঁ বিচার হালকা করা যাবে। তোমার মাকে নিয়ে যখন আমি হযরত উমরের কাছে যাব, এই টাইমে তোমরা দুই ভাই নবীজির রওজা পাকে যাইয়া সালাম দিয়া নানা বলে ডাক দিবা, নিশ্চয়ই রওজা পাক থেকে তোমার বিচারে ফয়সালা আসবে। আরো চিল্লায় কোন। প্যান্ডেলের বাইরে যারা আছেন, বক্তৃতার সূচনায় একটি কথা বলতে চাই, সবাইকে আল্লাহ মাহফিলে আসতে পারবে না, সবাই বসতে পারবে। মা বোনেরা, আপনাদের গ্রামে মুরগির বাচ্চা ডিম যখন মুরগির নিচে দিয়ে মুরগি অনেকদিন পর্যন্ত ঘষার পরে কিছু বাচ্চা ফুটে, কিছু বাচ্চা ফুটে না, ওই ডিমগুলাকে কি বলেন? হ্যাঁ, বাবা ডিম, ঘোলঘোলা ডিম, এক এক জায়গার এক এক আঞ্চলিক। তা আপনারা আজকে প্যান্ডেলে যত বড় নেতা হোক, যত বড় খারেয়ামুতা হোক, যত বড় দামি লোক হোক, আজকের মাহফিলে বসে না রেখে চকলেট খাবে, কোথায় মহিলারা বসছে এখানে ঘেরান নিবে, কোথায় জিলাপি, জিন্দিগিতে জিলাপি খায় না, আজ খাবে হয়, ঠিক না? আমি অনুরোধ করব, যদি ঘোলঘোলা ডিম হতে চান তাহলে প্যান্ডেলে বাইরে ঘোরাফেরা করেন। এত বড় আয়োজন, বসলেই মদিনার নবী বলে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়।
বসারও তো একটা ভাগ্যের দরকার আছে, ঠিক না? ঠিক। সবাই আসতে পারবে না ইনশাআল্লাহ। ডানে বামে সামনে পিছনে বাজারে যত লোক আমি দেখে আসলাম, এরা যদি আসতো এরকম প্যান্ডেল জায়গা দেওয়া যাবে না। ইনশাআল্লাহ আসতেছে। অনেকে খাচ্ছে, চা পান খেয়ে বসবো আর উঠবো না, ঠিক না? ঠিক। ওই দুইটা টান না দিলে হবে না, প্রতি টানে মোজা আনে, যে টানে সে জানে। আর উপরে লোড না দিলে তো নিচে আর লোড হবে না, কথা বলেন না কেন? এই জন্য চা পান খেয়ে তারপরে আসবে, বসবে। অনেকে আছে বক্তার টেস্ট করে, কেমন বক্তার ভঙ্গিমা ভালো হইলে বসবো, না হলে আইলাম গেলাম খাইলাম বুঝিলাম কিছুই বুঝিলাম না, এই ওয়াজের কোনো মূল্য নাই, কথা বলেন না কেন? এই জন্য আমি বলতে চাই, বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বার আমাদের ছেলেদের রক্তের বিনিময় দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আপনাদের মতো আজকের যুবকরা, অনেক যুবকদিকে আমি দেখতে পাচ্ছি, অনেক মুরব্বীরাও এসেছেন, কান খাড়া করে শুনে যান। কোরআন, আল্লাহর কোরআন, কথা হবে আল্লাহর, জমিন হলো আল্লাহর, কথা বলেন ঠিক না ঠিক? এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? কে কোন পার্টির লোক হই এটা আমরা ওয়াজের পরে বাইরে যা করব। এখানে যেহেতু বসছি, এখন সকলের মার্কায় একটাই হওয়া লাগবে, সেটার নাম কি? আরো জোরে। আমরা কার মার্কার লোক? আরো জোরে। কবরে নামানোর পরে মুনকার নাকির ফেরেশতা, আপনারা জানেন যে মানুষ মাটি দিয়ে চলে যাবে, মাটি দেওয়া চলে যাওয়ার পরে ফেরেশতা এসে জিজ্ঞাসা করে মান রব্বুকা। আর যদি লোকটা কয় আমি আমলিকের সভাপতি, বলেন ফেরেশতায় এক লাথি দিয়া কলিজা ফেফারা আসকুল্লি বিসমিল্লাহ যা আছে সব খোলে ফেলাবে। বেটা মান রব্বুকা, ভাব ধরি কথা আমি বিএমপির মহাসচিব, সামলা থাকিবে। মান রব্বুকা আমি জামাত করি, মান রব্বুকা আমি নাঙ্গল করি, মান রব্বুকা আমি জঙ্গল করি, মান রব্বুকা আমি জাসদ করি, মান রব্বুকা আমি বাসস্বরী। ফেরেশতা বলবে অতুলা জিজ্ঞাসা করার জন্য আসি নাই, রবের পরিচয় দেই, র্যাবের পরিচয় চলবে। র্যাবকে আর রবকে সেটা আমাদেরকে চিনা লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? চিনা লাগবে কিনা? কিছুদিন আগে যে করোনা ভাইরাস গেল, ওই টাইমে র্যাবের পরিচয় পাইছিলাম। ঘোষণা হয়েছিল যায় মাস্ক ছাড়া বাইরে বের হবে তাকে ফাইন হবে, জেলে দেওয়া হবে। অনেকে পুলিশের গাড়ি দেখলে মুখে মাস্ক দেয়, ঠিক না ঠিক? পুলিশ চলে যায়, মাস্ক খুলে ফেলায়, আছে না নাই? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আজকের মাহফিলে যেহেতু এসেছি, কোরআন দি কথা হবে, কোরআন আল্লাহর, জমির আল্লাহর, কথা হবে কার? আরো চিল্লায় বলেন কার? এই জন্য সদা হয় একটা তাকবীর দিতে পারবেন না ইনশাআল্লাহ? বলেন আরো জোরে। এই আওয়াজ যেন এখান থেকে আমার ভাইরা ঝাড়বাড়ি বাজার, আপনাদের খানসামা থানা পর্যন্ত যেন পৌঁছে যেতে পারে, এরকম আওয়াজ তোলা যাবে কি যাবে না? আরো জোরে বলেন। তার মানে কি তাকবীর দিব এখানে, আমাদের আওয়াজ চলে যাবে কাশ্মীরে। ডায়লগ শোনেন না, বাটা মারবো এখানে, লাশ পড়বে, এই তো ভালো আওয়াজ বুঝেন আমার। তো এখানে মারতে হবে, মারবো তাকবীর এখানে, আওয়াজ চলে যাবে কাশ্মীরে, সেখান থেকে চলে যাবে ফিলিস্তিনে, ফিলিস্তিন থেকে চলে যাবে ইরাকে, ইরাক থেকে আফগানিস্তানে, আফগানিস্তান থেকে লেবাননে, লেবানন থেকে লিবিয়ায়। গোটা পৃথিবী মুসলমানের তাকবীরের হুঙ্কারে গোটা পৃথিবীর মুসলমানদের ঈমান সঞ্চারিত হবে। কাফের বেঈমানদের মসলাস থরথর করে কাঁপতে থাকবে। ও মুসলমান, আমরা কোরআনের জন্য রক্ত দিয়েছি, জীবন দিতে পারি, বাতিলের কাছে মাথা নত করতে পারি না। কারা কারা রেডি আছো? জিহাদ তো আল্লাহকে দেখাও। শেষ কিরে, ভয় লাগে? হ্যাঁ, তাকবীর যাদের সহ্য হয় না বুঝতে পারবে না জলমের ভিতরে ভেজাল আছে। তাকবীর কার? আল্লাহ সূরা মুদ্দাসসিরে বলছে ওয়ারাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর হবে, কোন মানুষের জন্য নয়। কথা বলেন না কেন? মাঝে মাঝে ভারত আমাদের দিকে কুদৃষ্টি দিচ্ছে। মিডিয়ায় যারা আছেন, যারা ফেসবুকে ইন্টারনেট ব্যবহার করতেছেন,
ভারত কুদৃষ্টি দিচ্ছে। ভারত চাচ্ছে যে চট্টগ্রামটা ওরা নিতে চায়। আমরা বলছি বেটি পালাই গেছি, বেটির মহারানা কি চাইতেছ না যৌতুক চাইতেছ? ঠিক না বেঠিক? আরে বেটি তো পালাইছে, কিসের চট্টগ্রাম তোমরা চাও? পালানো বেটি কি যৌতুক দেয় কেউ? ধরে বলেন। এরা মনে করে যৌতুক চাই। আমি বলছি আয় যৌতুক নিবার আয়, আমরাও রেডি আছি। ঠিক না বেঠিক? শহীদ তিতুমিরের মতো বাঁশের লাঠি নিব, আমরাও রেডি আছি। স্বাধীনতা আনতেও জানি, স্বাধীনতাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের। কথা বলেন না কেন? পোষা বেটি গেছে যাক। অনেক লোক সেদিন আমাকে বলছে হুজুর খালি ওয়াজ হচ্ছে, খালি হাসিনার নাম কন, ওকে ধরেন। আমি বলছি ভাই দাঁড়া, যার রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, হাসিনা পালাইছে বিদায় তো আর ওয়াজ হচ্ছে। কথা বলেন না কেন? অসংখ্য ওলামায়ে কেরামের কমরে দড়ি দিয়েছে, বাংলার মুসলমান ভুলে গেছে। কোরআনের মাহফিল যেখানে হয় 10-12 জনকার পাও ধরিবার লাগে। 44 ধারা জারি করেছে এই নব্য ফেরাউন। কথা বলেন না কেন? আজকে কোরআনের মাহফিল উন্মুক্ত। কথা বলেন না কেন? শুধু আমরা একাই নির্যাতন, বিএনপির ভাইরা নির্যাতন হয়েছে, জামাতের ভাইরা নির্যাতন হয়েছে, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম নির্যাতন হয়েছে। এ কাউকে ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আর ওয়াজ করাই লাগবে যে আয়না ঘরে বসে আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, ওই আয়না ঘরে ওর বিচার করা লাগবে বাংলার মাটিতে। কথা বলেন। আর ওরাও শুনলে আমার গাও চুলকায়। কার গাও চুলকায় রে? রক্ত দিশা আবাবিল পাখির মতো আমাদের বাচ্চারা 5ই আগস্ট দেখাই দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে মুসা সেখানে ফেরাউন আছে না নাই? যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে আবু জেহেল ছিল নাকি ছিল না? হক যেখানে, বাতিল সেখানে। কথা বলাই লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কাউকে আমরা পরোয়া করি না। মরবো, কি নেতাগিরি দেখাও, দুনিয়াতে কি কুদন। নেতার দাপটে মনে হয় রাস্তা কাঁপে। যা দেখবেন ওর বউ আর কথা শুনে না। যা কয় শেফালির মা 1 কাপ চা হবে, কয় বানায় খা। বলেন না কেন? কিন্তু এদিকে খুব দাপট। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, বীরগঞ্জবাসী, দিনাজপুরবাসী কান খাড়া করে শোনা যান। কোরআন আল্লাহর জমিন, আল্লাহর কথা হবে আল্লাহর। মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যে কথা বলে সে হলো সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করে সেই হলো ন্যায় বিচারক। ওমান আমিলা বিহি উজিরা, কোরআনের বক্তব্য যে বা যাহারা আমল করে তাদেরকে পুরস্কৃত করবেন কে? ওমান দাআ ইলা হুদিয়া সিরাতিম মুস্তাকিম, কোরআনের পথে যে বা যাহারা মানুষকে আহ্বান করবে, ডাকবে। আজকের মাহফিল যারা করলো এরা আসল কাজে হাত দিয়েছে। কোরআনের দিকে যারা মানুষকে আহ্বান করবে, ডাকবে, তাদেরকে পুরস্কৃত করবেন কে? আরো জোরে। তাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন, আল্লাহ সঠিক পথে দিবেন। আর বাকিলা যা আছে সব ভুয়া, পথ ভ্রষ্ট। জোরে কান নাউযুবিল্লাহ। তাহলে কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। কোরআন আল্লাহর জমিন, আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলা লাগবে কার? আরো চিল্লায় কোন? চলে কার? আরো জোরে ওয়াজ বুঝা লাগবে রে ভাই। কাজ চলে? মানুষের চলে। এটাই পরিবর্তন যারা করতে চায় এদের বাড়ির ভাত জোটে না, জেলখানায় বসে খেতে হয়। কথা বলেন না কেন? এই কোরআন আল্লাহর জমিন, আল্লাহর কথা হবে আল্লাহর। কোরআনে সব আছে। দলের কথা কোরআনে আছে, রাজনীতির কথা কোরআনে আছে, অর্থনীতির কথা কোরআনে আছে। রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যত নিয়ম কানুন, সংবিধান সব আল্লাহ রিজার্ভ করে দিয়েছেন। কোরআন খুললেই আমরা সব পেয়ে যাব। জোরে কম সুবহানাল্লাহ।
কোরআন যদি শোনো তুমি বেড়ে যাবে ঈমান, ঈমানকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ। কোরআন যদি নাই বা পড়ো, কোরআন যদি নাই বা বুঝো, কোরআন যদি নাই বা শুনো, কোরআন যদি নাই বা পড়ো, পরকালে হতে হবে অপমান ভাইরে, পরকালে হতে হবে অপমান। ডাকছে তোমায় আল কোরআন, ডাকছে তোমায় দ্বীন ইসলাম। হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, আর কত করবে তুমি ঘুমানোর ভান, আর কত করবে তুমি ঘুমানোর ভান। ডাকছে তোমায় আল কোরআন, ডাকছে তোমায় দ্বীন ইসলাম। জোরে গান মারহাবা, আরো জোরে। কোরআন আছে যেখানে আমরা আছি, কার দল? আরো জোরে। কত দল এখানে আছে। দুনিয়াতে দল শেষ করা যায়, কবরের দলের পরিচয় হবে না। একটি পরিচয় হবে, আপনাকে জিজ্ঞেস করবে মান রব্বুকা। আপনি যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন আমার রব আল্লাহ, ওই আল্লাহর গোলামি করে এসেছি। নামাজও আমরা পড়ি প্রতিদিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। নামাজে যেমন ওয়াদা করলাম, নামাজের বাইরে ওই আল্লাহর গোলামি করার দরকার আছে না না? আরো জোরে। কিন্তু দুঃখ লাগে বাংলাদেশে মুসলমান লক্ষ লক্ষ বক্তারা ওয়াজ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, 4 পয়সার কাজ হচ্ছে না। তার একটাই মাত্র কারণ। কি কারণ? এই কোরআন জায়গা মতো নাই। আছে কোরআন জায়গা মতো আছে? কোরআনের জায়গা কোথায়? সংসদ। আরো জোরে, আরো জোরে। কোরআনের জায়গা কোথায়? সংসদ। কিন্তু কোরআন সংসদে আছে? কোরআন যদি সংসদে থাকে আর ওয়াজ করা লাগবে না। লক্ষ লক্ষ বক্তারা ওয়াজ করতে করতে লাজ বাস্ত হয়ে বক্তা মঞ্চে মরে যাচ্ছে, 4 পয়সার কাজ হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? তার একটাই মাত্র কারণ, কোরআন জায়গা মতো নাই। এবার মাহফিল করতে যাইয়ে অনেকে বিরক্ত লেগেছে। বাংলাদেশে এত ওয়াজ হচ্ছে, অনেকে মনে করতেছে এত ওয়াজ কেন? 16 বছরের কাজা এবছর আদায় হচ্ছে। কথা বলেন না কেন? 16টা বছর কোরআন বন্ধ ছিল, বড় বড় আয়োজন কেউ করতে পারেনি, সাহস করাই নাই। 16 বছরের কাজা এবার কোরআনের মাহফিল গুলা হচ্ছে। বন্ধুরা আমার হোক, কিন্তু দোকানদার পর্যন্ত বিরক্ত লেগে গেছে। চান্দা চাইলে বেজার মেজাজ গরম হয়ে যায়। ও মুসলমান, আপনাদেরকে 1টি টাকাও দেওয়া লাগতো না যদি কোরআন ক্ষমতায় থাকতো। আজকের মাহফিল হইতো সরকারি তহবিল দিয়া, আজকের মাহফিল হইতো সরকারি তহবিল দিয়া। আমরা বক্তারা যখন আসবো আমাদের ভিজিট দিত সরকারি তহবিল দিয়া। আজকে আমার ভাইরা গান বাজনা চলে সরকারি তহবিল দিয়া, আর মসজিদ মাদ্রাসা চলে, তাফসীর মাহফিল চলে ভিক্ষার ঝোলা দিয়া। কথা বলেন না কেন? এ মুসলমান, এটা পরিবর্তন করতে হবে। বিশ্ব নবীর মুজিজা। আপনি মনে মনে ভাবতেছেন কোরআন তেলাওয়াত করলাম বোধহয় আমার খাওয়া গাদাই হলো না। না, এই কোরআনকে রাষ্ট্রীয়ভাবে আপনাকে আমার ভাইরা কোরআনকে প্রতিষ্ঠিত করা লাগবে। নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাও হলো ফরজ। ফরজ না নফল? আরো জোরে, আরো জোরে। কেন বুঝো না? খালি মুলবি ধরে খায়, মুলবিরা দেশটা খাইলো। কি মুলবি খাইছে? কোনই খায় নাই। মুলবির বিদ্যার বহর জানে নাই। আজকে মুলবি যদি ক্ষমতায় থাকতো আর ওয়াজ করা লাগতো না, সব লোক নামাজি হয়ে যেত, মহিলা পর্দা হয়ে যেত, আর কেউ গান শুনতো। এই যে 16 ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করলাম, করি নাই?
আমাদের ছেলেরা, অনেক ছেলেরা দোলাবাড়ির যায় বক্স বাজে বাজে। আমার বাড়ির পাশের ওয়াজ করে বাসায় ঘুমাইছি, দিনের মধ্যে ঘুমও পারিতে শান্তি পাই নাই। বাজাও, একটা গান ভেসে আসলো, গানটা খারাপ না, খুব সুন্দর গান বাজাইতেছে। কি গান? সালাম সালাম হাজার সালাম, শোনেন নাই? শহীদ স্মৃতির স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। বলেন সালাম সালাম হাজার সালাম, সুবহানাল্লাহ বলেন। যখন এই সালামের সাথে ঢোল যোগ হলো, হারমোনি যোগ হলো, বিভিন্ন গান বাজনা যখন এর সাথে যোগ হইল, এটা আর শোনা যাবে না। তখন এটা গুনান আমল নামায় শুরু হইল। কথা কত সুন্দর, মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশার পদ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি মোদের গে যায় গান। শহীদ ভাইয়ের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতি চরণে। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম কার নাম? আরো জোরে। কিন্তু বন্ধুরে, সারাদিন রক্তের বিনিময়ে 9টি মাস ধরে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে জীবন দিয়ে দেশকে রক্ষা করলো। তাদের জন্য আজকে দোয়া পড়া দরকার। গান বাজনা করুক, কিন্তু ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করুক, বিনোদন করুক, খেলাধুলা করা আপত্তি নাই। রাত 12টার পরে ওয়াজ করে বাড়িতে গেলাম, তখন শুরু হয়ে দিল কি? লাপ্পা 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 লারে লাপ্পা লা। বন্ধু তোমার মুখের হাসি লাগে রে ভালা। বিছানা পর্যন্ত কাঁপতেছে। কিরে ডিজে পার্টি রে, রাতে দিনে দিনে গজল গাইলো, খুব সুন্দর লাগলো। বাজনা দেখ, কথাগুলো ভালো, কিন্তু বাজনা যোগ করার পরে তারপরে তো কান আর বন্ধ করা যায় না। শুরু হয়ে গেল লাপ্পা লাপ্পা। আমি বললাম এটাও তো মুসলমানের বাচ্চা। কথা বলেন না কেন? কার বাচ্চা? আরো জোরে, কার বাচ্চা? ইসলামী সঙ্গীত, ধাম নাচ গাও, আপত্তি নাই। এগুলা শুনলে মুসলমানদের হৃদয় কলিজা বাড়ে কি বাড়ে না? কবি নজরুল 200 ইসলামী সঙ্গীত লিখে গেছে, তার কবিতা শুনলেই এখনো মুসলমানদের ঈমান বাড়ে। কোরআন দিয়ে কবিতা লেখলো, যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা চোখে যেন দেখি আমি কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। আর রাসূলুল্লাহ কোন কত কবিতা লিখে গেল। ভারতে কলকাতায় গেছেন, মিছিল, নবীর শানে মিছিল আসতেছে। কি মিছিল? আয়ে মোহাম্মদ সরওয়ারে আলম করে দে ডেরা পার। পার করবে কি? কিন্তু ভুল করছে। কবি নজরুল কত সুন্দর করে ওই গজলের শানে উনি গজল লিখলো, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলর ধ্বনি আয়ের সাগর, গোলা চলে না, আছে না নাই? এগুলা কোথায় হারিয়ে গেল?
এগুলা গজল গাইলে মুসলমানদের ঈমান বাড়ে। মসজিদের ওই শোনে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল, ওরে চল নামাজে চল। জাগো জাগো মুসলিম সেনা ভাঙবে কবে তোর নিদ, জেগে ওঠো তুমি হাতে লাও তলোয়ার আলীর জুলফিকার। মুসলিম আজও বেঁচে আছে জানো গই বিশ্ব আবার। আল্লাহু আকবার বলেন। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। আসেন আলহামদুলিল্লাহ বলি। মুসলমান কাল্লা গায়ে এগুলো হারিয়ে গেছে। যত বাজে চিন্তা আমাদের মাথায়, সন্তানদেরকে সোনার মানুষ করতে হবে, কিন্তু সন্তানদেরকে সোনার মানুষ করার দরকার নাই। হাতে দিয়েছে মোবাইল, আছে না নাই? আমার দিকে তাকান, মোবাইল আছে না নাই? মা বোনেরা কি করে 2 ঘন্টা বাচ্চাকে থামার জন্য মোবাইল হাতে দেখায়, বাবা টু 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 সোনা তুমি গেম দেখো, আমি রান্না করতেছি। মা নিজের সন্তানকে মোবাইল হাতে দিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা তোমার ছেলে ফেসবুক টিপে, তোমার ছেলে গেম দেখে, তোমার ছেলে টিকটক দেখে, ওই সন্তান সোনার মানুষ হবে না, কটকটি আর ডিপ জল হবে। কথা বলেন না কেন? বাচ্চাকে কি শিখাবেন? ভিত্তি যদি খারাপ হয়, যত মজবুত ওয়াল তৈরি করেন কোনো লাভ হবে? কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে। আমার মা বোনেরা যারা এসেছেন একটু কান খাড়া করে শুনে যান। সন্তানকে সোনার মানুষ করতে গেলে ঘরের ভিতরে আপনাকে কোরআন ঢোকাইতে হবে। কথা বলেন। ছোটকালে দেখতাম মা বোনেরা বাচ্চাকে পায়জামা পরায়া নুরানি কায়দা দিয়া মক্তবে পাঠায় দেয়, আর এখনকার বাচ্চাকে মক্তব দেয় না, কেজি স্কুল বাইর হয়েছে ওইখানে পাঠায় দেয়। বাচ্চা কিছুই বলতে পারে না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ কোরআনের জন্য অনেক কিন্ডারগার্টেন মাদ্রাসা হয়েছে। বাচ্চারা আরবিও পড়তে পারে, ইংলিশও পড়তে পারে, অনেক জ্ঞান সেখান থেকে বাচ্চারা নিতে পারছে। কথা বলেন ঠিক না বেঠি? আগেকার দিনের এই জন্য কত সুন্দর করে আমার ভাইরা মা বোনদের বিষয় কবিরা কত সুন্দর করে লিখে গেছে। ওদিকে বলে সময় হবে না, যে কথাটা বুঝাইতে যাচ্ছি মুসলমান, আল্লাহর কোরআন শোনার জন্য এসেছেন। কোরআন আল্লাহর জমিন, আল্লাহর তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যত নিয়ম কানুন চলবে, যত প্রকার সমস্যা হবে, সব সমাধান দিতে পারে, তার নাম হলো কি? আরো জোরে। আজকে আমরা চুমু দেই আর মনে মনে ভাবি কোরআন পাইলাম, চুমু দেই আর বুকে লাগাই। মুসলমান মানুষ মারা গেলে 10 জন 20 জন তালবে ইলমকে ডাক দিয়ে এনে কোরআন খতম দিয়ে মনে মনে ভাবি কোরআনের হক আদায় হয়ে গেল। না না না, কোরআন এসেছে অসভ্য মানুষদেরকে সভ্য বানার জন্য, কোরআন এসেছে অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য। বিশ্বনবী কোরআনের দাওয়াত দিয়েছেন। নবীকে কি আপেল দিয়েছে? নবীকে কি খাওয়াইছে? নবীকে কি বলছে? পাগল, জাদুগির। কিসের কারণে? আরো জোরে বলেন, আরো জোরে। আমার আল্লাহ বলেন, হাবিব আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রহমাতাল লিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, বড় বড় কাফেররা কেউ দিতে পারবে না পাল্লা। ও নবী আপনার সাথে আছি আমি আল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কোরআন যদি দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়, হুজুররার ফকিরে থাকবে না। আজকে হুজুরদেরকে বাঁকা নজরে তাকান। হুজুরদেরকে দেখলেই অনেকের পায়জামা গরম হয়। মুলবি দেখলেই ভাই মুলবিরা দান খয়রাত করি খায়, মুলবিরা কালেকশন করি খায়, এটাই স্বভাব। কান খাড়া করে শুনে যান, মৌলবীদের বিদ্যার বহর আমাদের জানা নাই। মৌলবী যে বিদ্যা শিখছে, এই বিদ্যা দেশে অচল হতে পারে। সচল হলে এরা ডিসি এসপির চেয়ার পাইতে। আজকে র্যাবের ছেলে কোরআনের হাফেজ, এসপির ছেলে কোরআনের হাফেজ, মন্ত্রীর ছেলে কোরআনের হাফেজ। কুড়িগ্রামে মাহফিল পাইলাম, এক জজের বাসায় আমার খাওয়ার ব্যবস্থা।
প্রায় মাহফিলে কথাটা বলি আমি। জজ সাহেব আমারে খানা তুলে দিচ্ছে, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আমি বললাম, স্যার কেন আপনি কাঁদেন? কয়, হুজুর খানা শেষ করেন, আপনার সাথে আমার কিছু আলাপ আছে। খানা শেষ করার পরে তার খাস কামরায় বসে গেলাম, উনি কাঁদতেছেন। হঠাৎ করে একটা মাদ্রাসার ছাত্র আমার ভাইরা রুমের ভিতরে ঢুকলো। ছেলেটা আমাকে সালাম দিল। আমি জিজ্ঞাসা করলাম, স্যার এই ছেলেটাকে? কয়, হুজুর আমার ছেলে। আরো আসতে সুবহানাল্লাহ বলো। হুজুর দোয়া করেন আগামী মাসে আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে। সুবহানাল্লাহ বলে। আমি বললাম, স্যার এত টাকার মালিক আপনি, বাড়ি আছে গাড়ি আছে, আপনার রায়ে মানুষের 20 বছর 40 বছর পর্যন্ত রায় দেন। কেউ ফাঁসির অর্ডার হয়, কেউ আমার ভাইরা যাবজ্জীবন হয়। আপনি বিচারকের আসনে যখন বসেন তখন আপনি বিচার করেন। আপনার ছেলেকে কেন কোরআন শিক্ষা দিলেন? উনি চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, হুজুর আমার আব্বা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, হাজার হাজার মানুষ জানাজা মাঠে সমাগত হলো, সবাই বলা বলি শুরু করে দিল। ইমাম সাহেব মাইকিং করে মাইকে বলতেছে, এই মাইয়েতের কোন আপনজন আছো নাকি, জানাজার ইমামতি করো। হুজুর ওই দিন আমার চোখ দিয়ে আমি পানি ছেড়ে দিয়েছি। আমার বাবা জমি বিক্রি করিয়া আমার বাবা আজকে এত বড় শিক্ষিত বানাইলো। আজকে আমি জজ মানুষের বিচার করি, আজকে বাবার জানাজা শেষ জানাজার ইমামতি করার মতো এই সৌভাগ্য আমার হলো না। ওই দিন আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ যদি তুমি আমারে যেহেতু ছেলে দিয়েছ, আমার সন্তানকে যেন আল্লাহ, আমি আজ নিয়াত করলাম সন্তানকে কোরআনের হাফেজ বানাবো। হুজুর ওই দিন নিয়ত করে আজকে সন্তানকে কোরআনের হাফেজ বানাই দিয়েছি। আরো জোরে। তখন আমি একটা গজলের কলি তাকে শোনাই দিলাম, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলাহ কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় স্মরণ করো, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি রে মন, 3.5 হাত মাটি। বাহাদুরি চলবে, বাহাদুরি চলে। কত নেতার চোখের পাওয়ার দেখিলে, আমাদেরকে দেখলে কোনো হুজুরে মনে করে না। স্যার হোটেলে বসবেন, হুজুররা কি জানে, কিছু বুঝে, আমাদেরকে টার্গেট করে কয়, হুজুর সময় খুব খারাপ, বেশি বাড়াবাড়ি করেন না। আমি বলছি, শোন, আমাদের মারবাই অ্যাঙ্গেলে, আমরাও মারবো জানাজার প্যান্ডেলে। মারা যাবার পরে তো হামাক ডাকাবো। পঞ্চগড়ের ইতিহাস শোনেন, এক লোক মাহফিল করবে, মাদ্রাসার হুজুর গেছে যে ভাই মাহফিল করব, আপনাকে সভাপতি করি, আপনি থাকেন। কয় না, কোরআনের মাহফিল আমি চান্দা দেই না, আমি যাত্রার প্যান্ডেল করো, ওইটা টাকা দিব। নাউজুবিল্লাহ বলেন। দেখেন ইমান কত বড়। হুজুররা রাগ করি চলে গেছে, বানায় নেই। কিছুদিন পর এই লোকটা স্টক করিয়া মারা গেছে। জানাজা দিবার লাগবে না, হুজুরের কাছে গেছে যে হুজুর জানাজা পড়ান। আমাকে ফোন করছে যে ভাই মনটা চাই না যে জানাজা উপস্থিত হই, কিন্তু সমাজের ইমাম না বললো তো সমস্যা, ঠিক না বে ঠিক? কিন্তু আমি বলছি যাবেন, ঠিক আছে, আল্লাহকে কইবেন যে আল্লাহ জানাজা না করলে ইমামতি চলে যায়, জানাজা না করলে সমাজের লোক আমার কি বলবে, বিভিন্ন পরিস্থিতির শিকার। আল্লাহু আকবার। যেমন মোরা তেমন পড়া। কথা বলেন না কেন? তুমি সারা জীবন আলেমদেরকে গালি দিবা, হুজুরদেরকে বাঁকা নজরে দিয়ে তাকাবা। দোয়ার সময় হুজুরের দরকার, কাফন কাটার সময় হুজুরের দরকার, কানে বাচ্চার কানে আজান দেওয়ার সময় হুজুরের দরকার, নতুন ঘর নির্মাণ করবে ওইখানে দোয়া করার সময় হুজুরের দরকার, সব জায়গায় হুজুরের দরকার। বলেন কোথায় নাই? ধরে বলেন আছে না নাই? এই জন্য হুজুরকে ফকিরানি মনে করা যাবে। এমন কিছু মসজিদের কমিটি হয়েছে, এরা মসজিদের দিন, শুক্রবারের দিন জীবনে নামাজ পড়ে না, শুক্রবারে যায় কটুয়ার পয়সা গনেবার।
5 টাকা ঠাকাস করে ফেল দিয়ে কয় বোধ পাইছেন মুই দিছু, কিন্তু ওই পাশে আর একজন ঠক করে ফেল দিয়ে কয় এই মুহ দিনু। আল্লাহ দাসে শব্দ করিয়া আর টেবিলের তলে ঘুষ দেয়, স্যার এটা বকশিস। এটা কি বকশিস? আর হুজুর কয় হুজুর আমি মসজিদে সাত গিনা পিটিয়া তোমার বেতন বাড়ে দাম, মানে হুজুরের পারে লাথি দিয়া মসজিদে সাত ঢালাই দিন। আছে না নাই? এক জায়গায় ওয়াজ করতে শুনেছি আমি, ওই মুয়াজ্জিন সাহেব মসজিদের সিমেন্টের বস্তা বেচে খাইছে। ওরা ফতুয়া খুঁজতে গেছে হুজুরের কাছে, যে হুজুর আমাদের মসজিদের মুয়াজ্জিন সিমেন্টের বস্তা বেচে খাইছে, ওর পিছনে কি নামাজ পড়া যাবে? ওই হুজুরও খুব চালাক, ওর পিছনে নামাজ না পড়েন তার সামনে যা পড়েন। যেমন প্রশ্ন তেমন উত্তর। কয় বেতন কত? কয় আমার গরিব সমাজ বেতন দেই 2700 টাকা। আরে মিয়া 2700 টাকা বেতন দিয়া যে লোকটা 5 বেলা আযান দেয় তার বেতন দাও 2700। আর সিমেন্টের বস্তায় বেচে খাইছে আর ফতুয়া খুঁজি বেড়াছিস। ওই যে পেটের ভোকে মসজিদের ইট বেচে খাই নাই, এটা তোদের ভালো? কথা বলেন না কেন? আলেম ওলামাদেরকে টাকা দিলে এরা সিনেমা হল বানাবে না, মসজিদ হবে, মাদ্রাসা হবে। আব্দুর রহমান সুদাইস কাবা শরীফের ইমাম, যাকে জিজ্ঞাসা করা হয়েছে 27 রাইতে আপনি কত টাকা পেয়েছেন, সৌদি সরকার আপনাকে কত টাকা দিয়েছে? উনি বলছে 27 রাইতে শুধু এক রাতে তারাবি পড়ার কারণে, নামাজ পড়ার কারণে আমাকে বাংলাদেশি টাকায় 100 কোটি টাকা আমি উপহার পেয়েছি। কত টাকা? 100 কোটি টাকা। ওনাকে বলা হয়েছে টাকা কি করেন? করে এই টাকা আল্লাহর ব্যাংকে জমা রাখি। আল্লাহর ব্যাংক কোথায়? কই ইউথিওপিয়া যায়। যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, যত গরিব আছে সবাইকে আমি দান করি দেই। ওটা হলো মুসলমানদের ব্যাংক। কথা বলেন না কেন? কয়টা হুজুরের ব্যাংক আছে? কয়টা হুজুরের সুইস ব্যাংক আছে? কয়টা হুজুর টাকা মারছে? হিসাব দেখাইতে পারবা না। কোরআন জায়গা মতো যাবে। একজন ওলামা ইকরামের আমার ভাইয়েরা সম্মান হবে ডিসি এসপির চাইতে অনেক। কথা বলেন ঠিক না বেটে? আমি বেলাল হোসেন বুলবুল আজকে এখানে এসেছি সব চাইতে ভিআইপি খাওয়ার আমার জন্য বাজেট হয়েছে। আলেমদেরকে আল্লাহ খাওয়ায়। ও মুসলমান, মামুনুল হক জেল থেকে বাইর হয়েছে, তার সম্মান কমে নাই। রফিকুল ইসলাম মাদানী জেল থেকে বাইর হয়েছে, তার সম্মান কমেছে। মুফতি আমির হামজা কুষ্টিয়ার বাইর হয়েছে, কমছে? কুষ্টিয়া শহরে আমি মিষ্টি ক্রয় করতেছি, মাজলুম আলেম বহুদিন পর বের হইল। কুষ্টিয়া গেলেই আমি তেনার বাসায় বসি। 3 দিন পরে জেল থেকে বাইর হওয়া 3 দিন পরে কুষ্টিয়া গেলাম। অনেক ওলামা ইকরাম বলছে হুজুর চলেন দেখা করে আসি। আমি ওয়াজের ফাঁকে ওই কুষ্টিয়া বাজারে মিষ্টি ক্রয় করতেছি। কুষ্টিয়ার দোকানদার আমায় বলছে হুজুর আপনি বোধহয় মুফতি আমির হামজার বাড়ি যাবেন। আপনি টের পাইলে কিভাবে? কয় হুজুর যেদিন থেকে বাইর হয়েছে জেল থাকিয়া কুষ্টিয়া শহরে মিষ্টি নাই, ফুলের দোকানে ফুল নাই, ফলের দোকানে ফল নাই, সব হুজুরের বাড়ি যাচ্ছে। আরে আরো জোরে। কুষ্টিয়া শহরের লোকরা বলতেছে হুজুর এত জমজমাট ব্যবসা আমরা করি নাই। তার মানে হলো এদের সিনার ভিতরে ছিল আল্লাহর কোরআন। আল্লাহ পাক বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমার আল্লাহ, এর হেফাজতের দায়িত্ব জোরে বলেন কার? আরো জোরে, আরো চিল্লায় বলেন। আল্লাহ কোরআন হেফাজত করবে, আমরা যতই নাসি লাভ। এই কোরআনের খলিফা ছিলেন হযরত উমর। উমরের নাম জানেন? ছিলেন? চিনেন না, নাম শুনেছেন। হযরত উমরের মেজাজ গরম না নরম? আবু বকরের মেজাজ নরম। নরম মানুষ যদি চেতে তাহলে কিন্তু সবাইকে শেষ করে দেয়। এক একটা সাহাবীর এক এক মর্যাদা ছিল, ঠিক না বেঠিক? হযরত আলীর আল্লাহ পাক এত জ্ঞান দিয়েছেন, আল্লাহর নবী নিজে বলছে আলী আমি হলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো তুমি। সুবহানাল্লাহ।
হযরত আলী বসে আছেন, কাফেররা যায় বলছে, আলী, নবী বলেছে তুমি নাকি ইলমের দরজা, আর শহর হলো নবী। বলো পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব কত? কোনদিন আলী নাপছে? পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব কত কোনদিন মাপছে? বলেন। হযরত আলী বলছে, আমাকে প্রশ্ন করেছে এই বেটারা, তো আমাকে সাবধান করে দিচ্ছে, আমাকে তো ঠকাবে, এরা তো বাইরে বের হবে আর বলবে। দেখেন আলী উত্তর দিতে পারলো না, আল্লাহ এত জ্ঞান তাকে দিয়েছেন। হযরত আলী বলছে, এই বেটারা দাঁড়াও, পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব আমাকে জিজ্ঞেস করেছো? সূর্যের একদিনের সফর মাত্র, সূর্যের একদিনের সফর মাত্র পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব। সুবহানাল্লাহ। আরো জোরে। আর একটা উত্তর দিয়েছে যে আমি যেখানে বসে আছি, আরো জিজ্ঞাসা করছে, আলী বুঝলাম, পৃথিবীর মধ্যস্থল কোনটা? হযরত আলী বলছেন, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাই হলো পৃথিবীর মধ্যস্থল। প্রমাণ করার দায়িত্ব তোমাদের, মেপে দেখো, দুনিয়ায় মাপো, শেষ। যেমন প্রশ্ন তেমন। সে হযরত উমর, যে উমর রাস্তা দিয়ে গেলে 40 দিন শয়তান যায় না, তার কোনো বডিগার্ড নাই, কোনো পুলিশ নাই, আর্মি নাই, র্যাব নাই। আর আমাদের আগের নেতারা, স্বাধীনের আগে যদি নেতার গাড়ি যায়, পিছনে 4-5 খান পুলিশের ভ্যান আছে, আমার খুব সাহস, সামনে পাহারা দিলে, নিচে পাহারা দিলে আমি যাইতে পারি। পুলিশ ছাড়া মাঠে যায় তো দোসরা বাজে জনগণ তোদেরকে কটকটি খাবে। কথা বলেন ঠিক না ঠিক? তোমরা যা কাজ করছো তো। হযরত উমরের কোনো পুলিশ নাই, র্যাব নাই, কোনো কিচ্ছু নাই। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে। হযরত আলী ছুটছে, যাচ্ছেন। হযরত উমর যাচ্ছেন, রাত গভীর, মদিনাটা তার কাছে আমানত। সুবহানাল্লাহ বলেন। মদিনাটা হযরত উমরের কাছে আমানত। যেহেতু কোরআন দিয়ে দেশ চলে, কোরআনের খলিফা হযরত উমর। বিশ্ব নবী বলেন, যারা কোরআনের খলিফা হবে তার কাছে দেশটা আমানত। অর্ধ পৃথিবীর বাদশা, কোনো পুলিশ নাই, র্যাব নাই, বিডিআর নাই, কিচ্ছু নাই। চালার একটা শট গায়ে দিয়া হযরত উমর মদিনার মানুষের খবর নিচ্ছে। এইভাবে বৃষ্টি পড়তেছে, খুব শীত, খবর নিতে হবে, না হলে মদিনা আমানত যদি খেয়ানত হইয়া যায়, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? নবীর মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, আর যেহেতু অর্ধ জাহানের বাদশাহ, মদিনার খোঁজ খাওয়ার দরকার। হযরত উমর, আমার ভাইয়েরা, উঁচু পাহাড়ের উপরে উঠলেন, চোখ দিয়ে চতুর্দিকে ইশারা ইশারি করতেছেন। হঠাৎ করে দেখতেছেন উঁচু পাহাড়ের নিচে ছোট্ট একটা করে ঘর, ঘরের ভিতরে কিসের জন্য একটা আলো দেখা যায়। আমার ভাইরা, বড় একটা আলো দেখা যায়। হযরত উমর মনে মনে ভাবলেন, নিশ্চয়ই কোন শত্রু মদিনা আক্রমণ করার জন্য এসেছে। আস্তে করে আমার ভাইরা পাহাড়ের নিচে নামলেন। নামার পরে দেখতেছে দুইটা ছোট বাচ্চা করুণ সুরে মাকে বলছে, মা, বাবা মদিনা ইসলাম কায়েমের জন্য কল্লা দিয়েছে যুদ্ধের ময়দানে, শহীদ পরিবারের সন্তান আমরা, মা, ও মা, 3 দিন হয়ে গেল খানা পেটে ঢুকে নাই, পানি খেয়ে আমাদের রাখছো। বাবা যেদিন তোমার হাতে আমাদেরকে আমানত রেখে গেছে, বাবা বলে গেছে, শহীদ, আমি যদি শহীদ হয়ে যাই আমার সন্তানকে কষ্ট দিও না। আমি যে রাস্তায় যাচ্ছি আমার সন্তানকে ওই রাস্তায় তৈরি করিও। ও মা, শহীদ পরিবারের সন্তানের সাথে কেন প্রতারণা করতেছ? হযরত উমর বলেন, বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে হযরত উমরের চোখ দিয়ে পানি বের হয়েছে। হযরত উমর বলছে, আমার কাছে আমানত, 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে নাই, নিশ্চয় এদের ভিতরে অনেক সমস্যা হয়েছে। হযরত উমর দরজার মধ্যে লক করলেন। ও মা, পরিচয় দিলেন না যে আমি উমর। মা, আমি একজন মুসাফির, বহু দূর থেকে এসেছি। কি ব্যাপার? ঘরের ভিতরে দুইটা বাচ্চার করুণ সুরে কান্না করতেছে।
আর ঘরের ভিতরে এত আলো কিসের? কি রান্না করতেছেন? বাচ্চাদেরকে খাবারও দেন না, প্রশ্নের উত্তরও দেন না। বাচ্চারা বারবার বলতেছে শহীদ পরিবারের সন্তান। মহিলা ভিতর থেকে আওয়াজ দিল, ও মুসাফির, বুঝি বহু দূর থেকে এসেছো, তোমার সাথে কথা বলার আমার সময় হবে না, নিভানি আগুল আর জ্বালাস না, চলে যাও চলে যাও, তোমার সাথে কথা বলবো না। কয় মা না বললে আমি যাব না। সুবহানাল্লাহ বলেন। মহিলা বলছে যদি শুনতেই হয় কোথা কিন্তু আমানত রাখা লাগবে, আমানত লাগবে। আপনি মনে করেন যে টাকা পয়সা আমানত, মানুষের জমানো আমানত। কাউ যদি অনেক লোক দেখা যায় বিপদে পড়ে আপনাকে বলতেছে ভাই তোমাকে একটু কথা বলে গেলাম, জানাইলাম, এটা কাউরের কাছে বলিও না, আর আপনি ওটা ওপেন করে দিলেন। আমানতের খেয়ানত করার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। মহিলা বলছে মুসাফির দূর থেকে এসেছো, কোথা কিন্তু আমানত রাখা লাগবে। হ্যাঁ মা আমি আমানত রাখবো, বলেন কি সমস্যা? সুবহানাল্লাহ বলেন। মহিলা বলছে মুসাফির আজ থেকে 3 দিন হয়ে গেল, আমার স্বামী মদিনা ইসলাম কায়েমের জন্য যুদ্ধের ময়দানে কল্লা দিয়েছে। আজকে শহীদ পরিবারের সন্তান, আমার সন্তান 3 দিন ধরে আমার ঘরে কোনো খানার ব্যবস্থা নাই। সন্তান আমার কাছে খানা চাই, কিন্তু আমি মহিলা মানুষ কোথায় যাব? আমি কোনো কাছে যাইতে পারি না। ও মুসাফির 3 দিন ধরে খানা নাই, আমি পানির মধ্যে কিছু পাথর দিয়া চুলায় জাল দিতেছি আর বলতেছি বাবা এই রান্না হচ্ছে, একটু আরাম করো। বাচ্চারা যখন ঘুমে যায় তখন বাচ্চার পাশে এসে বসে যায়, ঘুম থেকে জাগনা হইয়া যখন খানা চায় তখন আমি চুলার মধ্যে চুলাটা বাড়াই দিয়া আমি ওই হাড়ির মধ্যে নাড়াচাড়া করি যাতে বাচ্চারা বুঝে রান্না হচ্ছে। এইভাবে 3 দিন ধরে সন্তানদেরকে আমি প্রতারণা করতেছি। ও আমার ভাইয়েরা, এই প্রশ্ন যখন হযরত উমরের কাছে মহিলা করলো, উমর বলছে মা বুঝলাম 3 দিন ধরে অনাহারে আছেন, আপনি কি জানেন না এ দেশের প্রেসিডেন্ট হলেন হযরত উমর। উমরের কাছে যদি খবর দিতেন, উমর তো আপনাদের খাওয়ার ব্যবস্থা করে দিল। মুসাফির আমার ভাইরা, মহিলা দেখেন কত জ্ঞান। মহিলা একটা ধমক দিয়েছে, মুসাফির তুই তো মূর্খ, তোর ভিতরে বুঝি কোরআন নাই। কাকে বলে? উমরকে বলতেছে। কাকে বলতেছে? এ মুসাফির তুই তো মূর্খ, তোর ভিতরে বুঝি কোরআন নাই। মদিনার নবী মদিনার মসনদে বলেছে দেশের যারা প্রেসিডেন্ট হবে, রাষ্ট্রনায়ক যারা হবে, এরা প্রজাদের খবর নিবে, প্রজারা খবর দিবে না। এ মুসাফির তুই তো মূর্খ। হযরত উমর চমকে গেল, আল্লাহ এই মহিলার ভিতরে তো কোরআনের জ্ঞান আছে। আল্লাহু আকবার বলেন। সাধারণ মহিলা না। হযরত উমর খামোশ। মুসাফির শুনবা আমাদের ঘটনা? শোনো, কথা কিন্তু আমাদের রাখিও, কারো কাছে বলিও না। হযরত উমরের চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ বারবার জান্নাতের সার্টিফিকেট পেয়ে আমার লাভ কি? এদের যে করুণ দশা। মহিলার কাছ থেকে হযরত উমর চাচ্ছে যে মা একটু বিদায় দেন, আমি একটু আসতে চাই। মুসাফির বলতেছে, হযরত উমর বলতেছে মা দেখি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা, আমি একটু সময় দেন। মুসাফির চলে যাচ্ছে বুঝি? আর একটা কথা আমানত রাখো। বলে কি কথা? আমার সন্তানরা যদি এইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি যদি চলে যাই হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে উমরের গলার মধ্যে গামছা লাগাইয়া আল্লাহর আদালতে আমি বলবো আল্লাহ হযরত উমর রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া আমানতের খেয়ানত করেছে, আল্লাহ হযরত উমরকে আমি হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। হযরত উমর বলতেছে, বর্ণনা করেন, মনে হয় যে মাটি সরে যাচ্ছে। হযরত উমর বলতেছে কি হবে? হযরত উমর দৌড় দিয়ে বুকের মধ্যে আমার ভাইরা আঘাত করে মাথায় বাড়ি দেয় আর বলে আল্লাহ
কোন মহিলার সাথে সাক্ষাৎ করে দিলাম, এটা তো সাধারণ কোনো মহিলা নয়। যে কথা বললো আমার উমরের তো এতটুকু জায়গা জান্নাতে জুটবে না, এ যদি গোলার মধ্যে গামছা পরাইয়া আল্লাহর আদালতে হাজির করে, রাতের ভিতরে চলে গেলেন। আমার ভাইরা লম্বা কথা বুঝানোর সময় নাই, শুধু দিলের কান দিয়ে কথাটা বুঝে যান। হযরত উমর আমার ভাইয়েরা চলে গেলেন। আমার ভাইয়েরা আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরের আযাদকৃত গোলাম। আসিম বলেন, হুজুর এত রাতে কোথায় গিয়েছিলেন বলেন। হযরত উমর ধমক দিল, আসিম তোকে তো আজাদ করে দিয়েছি, তুই ঘুর ঘুর করিস কেন ঘুর ঘুর করিস? কয় হুজুর আপনার মতো ভালো মানুষ আমি কাউকে পাই নাই, আমার মন চাই না যে আপনার দরবার থেকে আমি যাই। ও হুজুর আপনাকে পেরেশানি কেন দেখা যাচ্ছে? হযরত উমর বলে, যাও আসলামকে ডাক দাও, বাইতুল মালের তালা খুলো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা আসলাম বাইতুল মালের তালা খুললো। হযরত উমর যাই আমার ভাইরা বস্তা বাড়ি করে রুটি, আমার ভাইয়ারা আটা জাতীয় খাবার, আমার ভাইরা গোস্ত জাতীয় খাবার, খেজুর যা আছে প্যাকেট করা শুরু করে দিল। আসেম বলেন, হুজুর কোথায় নিয়ে যাবেন এত রাতে এগুলা মালপাতি? হযরত উমর বলছে, আসেম কোথায় যাব? তুই আমার সাথে কি সফর সঙ্গী হবা? জি হুজুর। কথা বলতে পারবি না, কোথায় যেতে হবে আমি তোমারে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আসেম বলেন, আমি দেখতেছি হযরত উমর বস্তার মধ্যে সমস্ত আমার ভাইয়েরা মালপাতি যখন ঢুকানো শুরু করে দিল, হুজুর আসেম বলে, হুজুর বস্তা দেন, আমি কাঁধেই নেই। হযরত উমর ধমক দিয়ে বলছে, বেটা আমার বোঝা আমারে নিতে দাও, হাসরের ময়দানে তোর গলার গামছা গলায় ঝুলবে না, ঝুলবে আমার গলায় গামছা, আমারে নিতে দাও। আসেম বলেন, হযরত উমর বস্তাটা কাঁধে নিয়ে আমার ভাইরা চলছে, এই আসেম চল সফর সঙ্গী আমার সাথে চল। কিছুদিন যাইয়া পাহাড়ের উপর থেকে নিচে নামলেন। নামার পরে আসেম আস্তে করে বস্তাটা নামাও যাতে কোনো শব্দ না হয়। হযরত উমর দরজার মধ্যে আমার ভাইরা কোরআন ওড়ালেন, ভিতর থেকে আওয়াজ দিল, কে? হযরত উমর বলে, মা আমি ওই মুসাফির। ঘরের ভিতর থেকে ভাড়া পাতিলগুলা বাড়ি করে দেন, আপনি বাচ্চার কাছে আরাম করেন, দেখি আপনাদের জন্য আমি কিছু করতে পারি কিনা। মহিলার সাথে আমার দেখা হবে কোনো একদিন হযরত উমরের দরবারে। এই বলে হযরত উমর যাচ্ছে, মহিলা গোস্ত রুটি কাবাব যা আছে রুমের ভিতরে ঢোকা শুরু করলো। হযরত উমর কিছু দূর যাইয়া থমকে দাঁড়ালেন। আসেম বলে, হুজুর কেন দাঁড়ালেন? বলে, একটু সময় দে, একটু শোনো। মহিলা যখন রুটি গোস্ত হালুয়া নিয়ে বাচ্চাদের সামনে হাজির হয়ে গেল, বাচ্চারা এত গভীর রাতে মজার আইটেমের খানা দেখে বাচ্চারা কাঁদতেছে আর বলে, মা এত রাতে এত মজার আইটেমের খানা তুমি কোথায় পাইলা? বাবা একজন মুসাফির, তোমাদের এই করুণ দৃশ্য দেখে নিজে রুটি তৈরি করেছে, গোস্ত তৈরি করেছে, হালুয়া তৈরি করেছে, আমি নিজে দেখেছি এত কষ্ট করে তোমাদের জন্য খানা তৈরি করেছে। বড় ছেলেটা বলছে, মা যে মুসাফির আমাদের জন্য রুটি তৈরি করলো, গোস্ত তৈরি করলো, তার জন্য দোয়া না করা পর্যন্ত খানা খাবো না। আল্লাহু আকবার বলে, ও মা দোয়া শুরু করা দরকার। হযরত উমর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে, আমার ভাইয়েরা বাচ্চা দোয়া করতেছে, ও আসমান জমিনের মালিক, ও আল্লাহ তোমার সৃষ্টির তুলনায় আমাদের হাত দুটা বড় ছোট্ট 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 দুখানা হাত। আমার বাবা মদিনার ইসলাম কায়েমের জন্য যুদ্ধের ময়দানে কল্লা দিয়েছে, শহীদ পরিবারের সন্তান, 3 দিন ধরিয়া অনাহারে আছি, খানা আমাদের মুখে আসে নাই। মুসাফির কষ্ট করিয়া রুটি তৈরি করে দিল, গোস্ত তৈরি করলো, আমাদের খানার ব্যবস্থা করে দিল। আল্লাহ আমরা দোয়া করি ওই মুসাফিরকে জান্নাতে তোমার কুদরতি হাত দিয়া তারে খাওয়াইও। আরো একটা দোয়া করলেন, আল্লাহ যে মুসাফির এত কষ্ট করলো, উমরের পরিবর্তে
এই মুসাফিরকে তুমি রাষ্ট্রনায়ক বানায়া দিও। আল্লাহু আকবার বলে। হযরত উমর বলছে আসেন চল, দোয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে। মজার কথা, অনেক কথা, সেদিকে যাওয়ার সময় হবে না। হযরত উমর মসজিদে যাইয়া ইমামতি করলেন। ইমামতি করার পরে হযরত উমর কোন দোয়া কালাম পড়লেন না। ফজরের নামাজের পরে আমল করি না আমরা, সূরা হাসর পড়ি, ওয়াজিফা আমল করি, কিন্তু হযরত উমর কি ব্যাপার, আজকে ইমামতি করে হযরত উমর মঞ্চে বসলেন। মসজিদে নববীতে বসে হযরত উমর বলছে, এই নবীর সাহাবীরা আমার দিকে সবাই তাকাও, কেউ বাড়িতে যাবা না, যে যেখানে আসো সেখানে বসো। হযরত উমর ঘোষণা দিল, এ নবীর সাহাবীরা, একটু পরে একজন শক্ত জালেমের বিচার হবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা এই ওর মুখে দেখে, ও ওর মুখের দিকে তাকায়, কি ব্যাপার, খলিফাতুল মুসলিমিন উমর, অর্ধ জাহানের বাদশা, কি ব্যাপার আজকে নামাজের পরে শক্ত জালেমের বিচার? জালেম মানে হলো ফাঁসি। কে এটা? হযরত উমর বলছে, সেনাপতি এদিকে চলে আয়। সুবহানাল্লাহ বলে। সবাই অবাক হয়ে গেল। হযরত উমর বলে, সেনাপতি শোনো, ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের নিচে ছোট্ট একটা কুঠের ঘর, ওই জায়গায় যা দেখবা দুইটা বাচ্চা আছে। একটা মহিলা ঘরের মধ্যে সালাম দিয়া জিজ্ঞেস করবা যে হযরত উমর তোমারে তো ডেকেছে, এখনই যাওয়া লাগবে। যদি ওরা আসে তাহলে সৌল ভাবে আদবের সহিত আমার কাছে নিয়ে যাবা, আর যদি আসতে না চায় জোর করিয়া অ্যারেস্ট করে আমার রাজ দরবারে নিয়ে যাবা। এখানে খাওয়াইলো, এখানে বিচার শুরু। সুবহানাল্লাহ বলেন। সেনাপতি যায় আস্তে করিয়া দরজার মধ্যে কোরআন ওড়ালেন। ভিতর থেকে আওয়াজ হলে, কে? মহিলা বলছে, কে? বলছে, আমি হযরত উমরের সেনাপতি। মহিলা কেঁপে উঠছে, কি ব্যাপার? সেনাপতি এত সাত সকালে আমার এখানে কি চাও? খলিফাতুল মুসলিমিন উমর ডেকেছে, এক্ষুনি যেতে হবে। মহিলার বুঝার বাকি রইল না। গত রাতে যে মুসাফির রুটি তৈরি করেছে, গোস্ত তৈরি করেছে, এই মুসাফির আমানতের খেয়ানত করেছে, কথা রাখতে পারে নাই। হযরত উমরের কাছে বলছে, হযরত উমর চলে এসেছে। আজকে আমার হযরত উমরের শানে যে বেয়াদবিমূলক কথা বলেছি, হযরত উমরের গলার মধ্যে গামছা পরায়া আল্লাহ আদালতে আমি হাজির করব। যে কথা বলেছি এই মুসাফির তো আমানত রাখতে পারে নাই। মা কাঁদা শুরু করে দিলেন। ছেলেরা বলছে, মা কেন কাঁদো? মা কয়, বাবারে, তোর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, শহীদ পরিবারের সন্তান। আজকে তোমার মা হযরত উমরের কাঠগড়ায় আসামি। উমরের সেনাপতি এসেছে, নিশ্চয় আমাদের বিচার হবে। ছোট বাচ্চারা বলছে, মা কেঁদো না, কেঁদো না, বাবার মুখে শুনেছি হযরত উমরও হলো এই দেশের ভিতরে রহমত। কেন কাঁদো? দুইটা বাচ্চা আসিয়া সেনাপতির হাত ধরেছে। সেনাপতি কি ব্যাপার, এত সাত সকালে কেন এসেছো? সেনাপতি বলছে, বাবা আমারে উমর পাঠাই দিয়েছে। আমি দেখলাম হযরত উমরের মেজাজ খুব কড়া মেজাজে মসজিদে নববীতে বসে ফজরের নামাজের ইমামতি করাইয়া হযরত উমর মসজিদে বসে এলান করে দিল, নবীর সাহাবীরা কেউ যাবে না, একজন শক্ত জালেমের বিচার হবে। তারপর তোমাদের কথা বলল। ও বাবা, এতটুকু জানি, জালেম হলো ফাঁসি, তার মানে তার রায় হয়ে যাবে। মহিলার বুঝার বাকি রইল না, ওই লোকটাই হলাম আমি। ও বাবা, দেখে নাও, আমি আর তোমাদের কাছে থাকবো না, আজকে হযরত উমরের কাছে আমি আসামি। সন্তান বলে, মা কেঁদো না। সেনাপতির হাতটা ধরে বলছে, ভাই দেখেন তো একটু বিচারটা হালকা করা যায় কিনা। সুবহানাল্লাহ বলে। দুইটা বাচ্চা সেনাপতির হাত ধরে বলছে, সেনাপতি দেখো তো বিচারটা একটু হালকা করা যায় কিনা। সেনাপতি বলছে, বাবারে, হযরত উমরের বিচার আমি হালকা করতে পারি? আমার মনের ধারণা, থিওরি হলো নিশ্চয়ই তোমার মা হযরত উমরের শানে বেয়াদবিমূলক কথা বলেছে, আজকে হযরত উমরের দরবারে তোমার মার বিচার হবে। সন্তান বলছে, সেনাপতি আমার আব্বা মরে গেছে, মা যদি আজকে চলে যায় কাকে মা বলে ডাক দিব?
দেখো তো বিচারটা হালকা করা যায় কিনা। সেনাপতি ডাক দিয়ে বলে, হ্যাঁ বিচার হালকা করা যাবে। তোমার মাকে নিয়ে যখন আমি হযরত উমরের কাছে যাব, এই টাইমে তোমরা দুই ভাই নবীজির রওজা পাকে যাইয়া সালাম দিয়া নানা বলে ডাক দিবা, নিশ্চয়ই রওজা পাক থেকে তোমার বিচারের ফয়সালা আসবে। আরো চিল্লায় কোন, রওজা পাক থেকে কি বিচারের রায় আসবে আপনারা শুনতে রাজি আছেন? আছেন ইনশাআল্লাহ? বলি আরো জোরে, দুই হাত উঁচু করি, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই মাহফিল কিয়ামত পর্যন্ত চালু থাক। আপনারা চান কি চান না? কারা কারা চান? আবার হাত তোলেন, জোরে তাকবীর দান, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই যে কাশিমনগর হিলফুল ফুজুল সংগঠন ও তরুণ সংঘের উদ্যোগে তরুণ যুবকরাও এখানে উপস্থিত আছেন। এরা এখানে কি মাহফিলটা করতে যাইয়া খারাপ করেছে না ভালো করছে? সবাই বলেন, মন থাকি কন, ভালো না খারাপ? এরা তো এখানে গান আনতে পারতো না? গান আনতে পারতো না, নায়িকা নাচাইতে পারতো, গান আনতে পারতো, কিন্তু কোরআনের মাহফিল কেন করলো? কোন মা এদের পেটে ধরেছো? তোমার পেট ধন্য হয়েছে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমি একটা লোক উঠবেন না, মদিনার রওজা পাক থেকে কি রায় আসলো, কি ফয়সালা হলো, ওর মার কি হবে? হযরত উমর বলছে শক্ত জালেমের বিচার হবে। কার বিচার হয়? রায়টা শুনতে রাজি আছেন? একটা লোক নড়তে পারবেন না। এর আগে আমি দুটো কথা বলতে চাই। এই মাহফিলটা এরা করেছে, যুবকদের উদ্যোগে মাহফিল হয়েছে। আমরা যখন আজকে মাহফিলের উদ্দেশ্য করে আজকে এখানে বসেছি, আমাদের অনেকের বাবা কবরে চলে গেছেন, মা কবরে চলে গেছেন, আছে না নাই? তোমরা দুই ভাই মদিনার নবীর রওজা পাকে ঢুকে যাবা, নবীকে ডাক দিবা, নানা বলে ডাক দিবা। হাসান হুসাইন নানা বলে ডাক দেয়, তাদের দিল ঠান্ডা হয়ে যায়। মদিনার নবীকে নানা বলে ডাক দিবা। ছোট্ট বাচ্চা দুইজন নবীজির রওজা পাকে ঢুকে গেল। এদিকে মহিলাকে নিয়ে সেনাপতি হযরত উমরের কাঠগড়ায় দাঁড়িয়ে গেল। সেনাপতি ডাক দিল, খলিফাতুল মুসলিমিন উমর, আসামি হাজির। মহিলা হযরত উমরের চেহারা দেখে ওই ঘাম থেকে দৌড়ে আসতেছে। ছেলেরা রওজা পাকে যাইয়া নবীকে যখন সালাম দিয়েছে, নানা বলে ডাক দিয়েছে, ও নানা, আমার বাবা তোমার ইসলাম কায়েমের জন্য কল্লা যুদ্ধের ময়দানে কল্লা দিয়েছে। মা আজকে মদিনার হযরত উমরের কাঠগড়ায় আসামি। ও মদিনার নবী, এটার ফয়সালা আপনি দিয়ে দেন। হঠাৎ করে দুই ভাই, বড় ভাই ছোট ভাইয়ের কপালে চুমু দেয় আর বলে, ভাই চল, ফয়সালা হয়েছে, জোরে গন মারহাবা। দুই ভাই রওজা পাক থেকে বাইর হচ্ছে, মা দৌড়ে আসতেছে। মা বলছে, বেটা রে, যে রাতে যে মুসাফির রুটি তৈরি করেছে, গোশত তৈরি করেছে, ওটা মুসাফির ছিল না, ওটাই ছিল হযরত উমর। আমি আলোর কাছে তার চেহারাটা দেখেছিলাম, আর ওই যে মসজিদে নববীতে বসে আছে, এটাই হলো হযরত উমর। ও সন্তান, দেখে নি, এখনই আমার বিচার শুরু হবে। বড় ছেলেটা মাকে বলছে, মা, আল্লাহর নবী তোমারে বকেছে, নবীজি তোমাকে গালি দিয়েছে, রওজা পাক থেকে আমরা ফয়সালা নিয়ে এসেছি। আরো জোরে, ও মান, মদিনার নবী বলেছে তোমার মা এত নাহু সরব জানে, তোমার মা হাদিস জানে, উমরের কথাটা কেন তোমার মা বুঝতে পারলো না? হযরত উমর বলেছে একজন শক্ত জালেমের বিচার হবে। জালেম হলো ওয়াহিদ মুআন্নাসের সিগা, পুরুষ। যদি হযরত উমর বলতো জালেমা, ওয়াহিদ মুআন্নাসের সিগা, মহিলা, ঠিক না ঠিক? এখানে পুরুষের বিচার হবে, মহিলার বিচার হবে না। চলো, হযরত উমর কি রায় দেয় আমরা শুনবো। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। হযরত উমরের কাছে বাচ্চা সহকারে
মা হাজির। খলিফাতুল মুসলিমিন উমরকে সেনাপতি বলছে, খলিফাতুল মুসলিমিন উমর, আসামি রেডি, বাদশাও রেডি। কিতাবের মধ্যে লেখে হযরত উমরের পাগড়ির ঝুল ছিল 22 হাত লম্বা। আরো আসতে কোন কয় হাত? আরো জোরে। 22 হাত পাগড়ির ঝুল ছিল। পাগড়িটা মাথা থেকে হযরত উমর খুলতেছে, আর এক আমার ভাইরা পাগড়ির ঝুলের মাঝ বরাবর হযরত উমর এইভাবে আমার ভাইরা একটা বাম দিয়ে মহিলার দিকে পাগড়িটা নিক্ষেপ করেছে। ওমা হযরত উমর রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া আমানতের খেয়ানত হয়ে গেছে। মা সন্তানেরা 3 দিন ধরে কষ্ট করেছে, খানা পায় নাই। সন্তানরা অনেক কষ্ট করেছে, তুমিও কষ্ট করেছো মা। আজকে এতগুলো সাহাবী ও নবীর সাহাবীরা, আজকে তোমরাও সাক্ষী থাকো। হযরত উমর, হ্যাঁ ঠিক আছে, এটা দোয়া লাগবে না আমি তো জানি। বক্তৃতার সময় ডিস্টার্ব হলে সমস্যা, মানে যখন একটা তাল উঠে না, তখন যদি কেউ কোনো কিছু করে তো নষ্ট হয়ে যায়, ঠিক না বেঠিক? এটা তো আমি বলি না, বলাই কে? কোনো বেটার মোস্তানি এখানে না। অনেক লোক খুব মোস্তানি কয় আমিও পারবো, পায়জামা গরম হয়ে যাবে এখানে। কথা বলেন না কেন? আমার কিছু বন্ধুরা কয়, কিরে তুই তো খুব ওয়াজ করেছিস, এবার টাকা খালি কামাই করেছিস, মানে আয় তো 2টা মাহফিল 4 দিনও করিয়ায়। কষ্ট কাক কয় রে বেটা? আর আপনারা মনে করেন যে 2 ঘন্টার জন্য বক্তারা ওয়াজ করি চলে যায় টাকা নিয়ে। অনেকে সমালোচনা করেন, কিন্তু 2 ঘন্টার পিছনে 24 ঘন্টা ব্যয় হয়। ওই লোকটা আসে সারাদিন গাড়িতে, আবার ওয়াজ করে, আবার যাওয়ালা। আজ আমার কাছে বিদায়, আমার কোনো সমস্যা। শীতের রাইতে যদি কাহো 1 ল্যাপের তলে শুতে, শীতের রাইতে 3 জন লোক যদি ঘুমায়, মাঝের লোকটার কোনো সমস্যা হয়? কায় কোন পাশে টানেন টানো, মাঝের লোকটা আরামে ঘুমায়। সেই সুযোগটা আল্লাহ আজ আমার করছে। প্রতি রাত প্রধান বক্তা, আজকে আমি দ্বিতীয় বক্তা হয়েছি এখানে, আমি আজকে আরাম কিছুটা পাবো। আমার আগে ওয়াজ হয়েছে, আমার পরে ওয়াজ হবে। হযরত উমর 3 জন আসামি নিয়ে হাজির। হযরত উমর বলছে, মা গলায় গামছা দিলাম, পাগড়ি ফেলায় দিলাম। হ্যাঁ নবীর সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো। হযরত উমর রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া আমানতের খেয়ানত করেছে। ও মা, আজকে আমারে তুমি বেইজ্জতি করো, আল্লাহর আদালতে আমারে গলায় গামছা দিও না। ছোট্ট বাচ্চা 2টা যাইয়া হযরত উমরের কাছে পড়ে গেছে। উমর, মায়ের কথা শুনে বুঝি মনটা খারাপ হয়ে গেছে? আমাদের বক্তৃতার কথা কি তোমার ভুলে গেছো নাকি? আমরা তো দোয়া করেছিলাম, আল্লাহ যে মুসাফির রুটি তৈরি করেছে, গোস্ত তৈরি করেছে, আমারে যে খাওয়াইলো, আল্লাহ তুমি তাকে তোমার কুদরতি হাত দিয়া জান্নাতে তারে খাওয়াইও। আরো দোয়া করেছিলাম, আল্লাহ যে মুসাফির আমাদের জন্য এত পরিশ্রম করলো, উমরের পরিবর্তে ওই মুসাফিরকে রাষ্ট্রনায়ক বানায়া দিও। ওই লোকটা হলো তুমি। উমর, আমার মায়ের বক্তব্য শুনে মন খারাপ হয়েছে, আমাদের কথা স্মরণ করে ভুলে যাও। কয় না রে বাবা, তোমার মায়ের উপর আমি অশান্তি না, তোমার মাকে যা বলো, একটা টান হইল যেন তোমার মা আমারে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যদি এই শিক্ষা থাকতো, এই দেশের ভিতরে নেতাগিরি করার জন্য ফালাফালি করা লাগতো না। নেতা হওয়ার জন্য কত ফালাফালি, কত লাফাঝাপা করো। ইউনিয়ন পরিষদ যে চেয়ারম্যান হবে, গোটা ইউনিয়ন পরিষদ তার কাছে আমানত। ইমাম মসজিদের শ্রোতা মুসল্লি হবে আমানত, মুসল্লি ইমামের কাছে আমানত, বাবা সন্তানের কাছে আমানত, সন্তান বাবার কাছে আমানত, স্বামী স্ত্রীর কাছে আমানত, স্ত্রী স্বামীর কাছে আমানত। এই আমানত যখন আমরা ভুলে গেছি, বড় বড় গজব দিয়ে আল্লাহ আমাদেরকে শেষ করে দিচ্ছে। কথা বলেন না কেন? আজকে মনে করেন আমানত, আমানত সবাইকে রক্ষা করার দরকার আছে না নাই? আর লম্বা করি না, আমার বক্তৃতা এখানে ইতি টানলাম। আমার জন্য দোয়া করবেন। প্রধান বক্তার ওয়াজ শুনে যাবেন। আপনাদের পাশের লোক, আমি নীলফামারী বড়াই বাড়ি আমার বাড়ি। আপনাদের বহু দূরে নয়, নদীটা পার হইলে আমাকে দেখা পাবেন আপনারা।
অনেকে এইদিকে আসা হয় না, আমার দিনাজপুর বিভিন্ন জায়গায় হয়, আপনাদের এলাকায়। এবার এই মাঠে এলাকায় আমি প্রথম এসেছি। আমার বক্তৃতা আপনারা অনেক শুনবেন, ইউটিউবে শুনবেন। শুধু একটি কথা বলে দিয়ে যাই, নীলফামারীর মানুষ, আপনারা দিনাজপুরের লোক, কাশিমনগরের মানুষ, কোরআন প্রেমিক হওয়া লাগবে। প্রতিটা লোককে সচেতন হতে হবে, কোরআন যেন জাগা মতো যায়। কথা বলেন ঠিক না বেঠে? জোরে কোন ঠিক না বেঠে? সত্য কথা বলো বন্ধু, সত্য পথে চলো, পাপ পরিহার করো, তবে হবে তোমার ভালো। জ্ঞান গরিমায় হয় যদি থাকো গুণী মানি, সকাল বিকাল পড়ো তবে আল্লাহর কোরআন খানি। আল্লাহ তোমায় দেখেন সদা, ইহা মনে করে ইবাদত করো তবে নবীর তরিক ধরে। সপ্তরিকা ছেড়ে কেবল নবীর তরিক ধরো, পঞ্চবারে গিয়ে তোরা খোদার নামাজ পড়ো। সাবধান জীবনে নামাজ করবে না ভাই কাজা, বছর ঘুরে রমজান মাসে রেখো তুমি রোজা। স্বর্ণরূপে টাকা পয়সা থাকলে যাকাত দিও, হজ করিবার সাধ্য থাকলে তাতে একবার যেও। ইমানদারের সঙ্গে দেখা হয় বন্ধু কোথায়, সালাম আগে করবে আগে হইও বিনয়। পিতা মাতা গুরুজনের সম্মান করিও, আত্মীয়তার সম্পর্ক বোঝাইও রাখিও। গভীর নিশিকালের মন মানুষ যখন ঘুমিয়ে থাকে, নামাজ পড়বে উঠবে তখন বিশ্ব প্রভুর ডাকে। দিন দুঃখে আসলে দাঁড়ে মিষ্টি কথা কইও, কটু বাক্য তাহার মনে কষ্ট না দিও। দান করিবে সাধ্যে মতে পুণ্যেরই আশায়, স্বর্গের রাজ্যে পাবে তবে জানিও নিশ্চয়। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয় সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও। বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার।